সবাই তো ভাই চান্স পাওয়ার গাইডলাইন দেয়। আজকে আমি আপনাকে চান্স না পাওয়ার রোড ম্যাপটা দিব, যে রোড ম্যাপটা প্রতি বছর মেজরিটি স্টুডেন্ট, ধরো সেটার পার্সেন্টেজ প্রায় 90 থেকে 95% স্টুডেন্ট এই রোড ম্যাপটাই ফলো করে। তাই আপনারা যারা সামনে পরীক্ষার প্রিপারেশন শুরু করবেন, 14 তারিখ থেকে অফিসিয়ালি শুরু হবে, আপনাদের মধ্যেও যারা ভিডিওটা দেখতেছেন অধিকাংশ স্টুডেন্টই, ধরেন আপনারা যদি 100 জন ভিডিও দেখে তার মধ্যে 90 জনই এই রোড ম্যাপটা ফলো করবেন। যাতে ভাই রোড ম্যাপটা ফলো না করেন, যারা সিনসিয়ার আছেন, সেটা যদি 1 থেকে 2 জনও হয়, তাইলেও আজকের ভিডিওটা বানানো সার্থক। আসসালামু আলাইকুম এইচএসসি 26 বা এইচএসসি 25, যারা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছেন, এই যে রোড ম্যাপটা আমি সামনে দিব, এই রোড ম্যাপটা হয়তো বা আপনি বা আপনার অনেক বন্ধুরা ফলো করবেন। ভিডিওটা খুবই হার্শ রিয়েলিটি দ্বারা হবে, কিছু কঠিন কথা বলবো। তাই যারা কঠিন কথা বলতে বা ক্রিটিসিজম শুনতে পছন্দ করেন না, তারা ভিডিওটা থেকে এখনই চলে যান, ডিসক্লেইমার। কারণ সামনে আমি যা বলবো, এটা যদি আপনার একটা কথাও যদি আপনার গায়ে হিট করে, ইনশাল্লাহ আপনি 3 মাসে আপনার যে ডেস্টিনি, সেই ডেস্টিনি থেকে আপনি ভাই সরবেন না। শুরু করি। সবার আগে আসি ভাই কমফোর্ট জোনের ব্যাপারটা। আপনাদেরকে আমি পরীক্ষার ঠিক 2 দিন পরে একটা টপ 50 ক্লাস দিয়েছিলাম। সেই টপ 50 ক্লাস আমি কি বলছিলাম, যে ভাইয়া আপনাদের আমি একটা প্লে লিস্ট দিছি, সেই প্লে লিস্টে আপনাদের টোটাল 61 আওয়ারের ক্লাস আছে। এই ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আলহামদুলিল্লাহ, এটার যখন আপনাদের দিছিলাম তখন ভিউ ছিল মানে 1,11,000 বা এরকম সামথিং, প্রায় 8 থেকে 9 হাজার স্টুডেন্ট অলরেডি সিরিয়াসনেসের সাথে ক্লাসগুলো করতেছে। তোদেরকে দিল থেকে রেসপেক্ট, ঠিক আছে? ইনশাল্লাহ তোরা ভালো করবি। তারপর তোদেরকে ভাই আমি হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস দিছিলাম। এই দুইটা ক্লাস দ্য বেস্ট ক্লাস ইন অনলাইন। কেউ যদি আমাকে বলতে পারে এর থেকে বেটার হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস পুরো ইউটিউবে কোথাও আছে, কেউ যদি বলতে পারে পুরো ভার্সিটি ইউনিটের এভরি ফ্রেমের কোশ্চেন এর থেকে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ থিওরি ওয়াইজ গুছানো আছে, আমি ক্লাসই নিব না লাগলে। মানে নিজের কন্টেন্টের উপর এতটুকু জোর আছে, কারণ আমি জানি কি পরিমাণ কষ্ট করে কন্টেন্টগুলো বানানো। সেখান থেকে আপনারা কয়জনই বা ক্লাসটা করছেন? আপনারা আমাকে কি বললেন, ভাই আমার প্র্যাকটিক্যাল চলতেছে। তাই না? প্র্যাকটিক্যাল করতে কতক্ষণ লাগে? মানে তুই কি তো সারা জীবন এক্সকিউজ দিয়েই যাবি? সারা জীবন এক্সকিউজ দিয়ে যাবি? কবে তুই কমফোর্ট জোন থেকে বেরবি? মানে তুই কি সেই ব্যাঙ হইতে চাস যে ব্যাংক রে একটা হাড়িতে নিয়ে যখন আগুন দেয়, ও ভাবে কি যে আচ্ছা গরম তো হচ্ছে, একটু পরে লাভ দিব, আর একটু পরে লাভ দিব, আর একটু পরে লাভ দিব, করতে করতে ও যখন লাভ দেওয়ার সময় আসে তখন এত গরম হয়ে যায় যে তখন লাভ দেওয়ারই আর সুযোগ থাকে না। যদি আপনার ভাই কমফোর্ট জোনে থাকার কোনো ধরনের কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনি প্রিপারেশনে আসেন না। আসলে আপনার মেইন যে ব্যাপারটা, এখানে যে সমস্যাটা হয়, আপনি তো অনেক গাইডলাইনই দেখেন, অনেক ভিডিওতে দেখেন, সবাই তো এসে বলে ভাই কমফোর্ট জোন থেকে বেরোন, তো আপনি বের হইতে কেন পারেন না? এটার মেইন সমস্যা হলো আপনার থট প্রসেসে ঝামেলা বা আপনার আকীদাগত সমস্যা আছে। আপনি দুনিয়াতে আসছেন কেন এটা জানেন? আপনি আপনি কেন আসছেন? অনেকে এসে বলে দুনিয়াতে এসে যা প্যারা লাগে তা ছেড়ে দাও, নিজের মতো লাইফে চলো, দুনিয়াতে শুধু চিল আর চিল, লাইফে শুধু চিল। কর তো চিল কর, তুই মুভি দেখ, তোর যা মন চায় কর, দেখি তো তুই 2 দিন ঠিক থাকিস কিনা। 3 দিনের দিন তোর মেন্টালি তুই মানে ডিসরাপ্ট হয়ে যাবি, তোর ডিপ্রেশনের পিল খাওয়া লাগবে। দুনিয়াতে তোর আল্লাহ তালা পাঠাইছে কিছু দায়িত্ব দিয়ে, মার প্রতি দায়িত্ব, বাবার প্রতি দায়িত্ব, ভাই বোনের প্রতি দায়িত্ব, নিজের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব। রেসপন্সিবিলিটিস আফটার রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস আফটার রেসপন্সিবিলিটিস। এটার জন্য আপনাকে পাঠানো হয়েছে। হ্যাঁ, এখানে আপনাকে আল্লাহ তালা অনেকগুলো বরকত দিছে। অবশ্যই আমরা সবাই মানে এত এত বরকতের মধ্যে আছে যেটা আসলে যত আমরা সারাদিন শুকরিয়া আদায় করলেও এটা শেষ হবে না। অবশ্যই আছে। এটা রিওয়ার্ডও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় দেয়, আখিরাতে তো দিবেই। বাট মেইন ব্যাপারটা কি, যে আমরা দুনিয়ায় কষ্ট করি, সেটার জন্য আল্লাহ তালা আমাদেরকে একটা রিওয়ার্ড দেয়, দেন আমরা খুশি হব। এমন না যে কষ্ট না করেই রিওয়ার্ড পাবো। থট প্রসেসে আগে ভাই চেঞ্জ করেন। আপনাকে তো কেউ না কেউ তো বানাইছে, আগে দেখেন কে বানাইছে। যদি বিশ্বাস করেন আল্লাহ বানাইছে, তাহলে আল্লাহ তালা আপনাকে কষ্ট দিছে, দায়িত্ব দিছে, সেটা করার পর আপনি কিছু রিওয়ার্ড পান। সেটাকে আপনি যদি স্কিপ ফরওয়ার্ড করে ডাইরেক্ট লাভ দিয়ে যদি রিওয়ার্ডের পিছনে ছুটেন, সিরিজ দেখলেন, ঘুরলেন, টাইম নষ্ট করলেন, এত এত নিয়ামতগুলো আপনি নষ্ট করলেন, আপনি কোনোদিন ঠিক থাকবেন না, আপনি ডিপ্রেশনে ভুগবেন। তাই মেইন কথা হলো ভাই কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। হয় আজকে বের হন, নাহলে অ্যাডমিশনের পরে বের হন, বাট জীবনে ভালো করতে হলে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে, কারণ এটা ডাইরেক্ট আল্লাহ তালার গাইডলাইন, যে আপনাকে বানাইছে সে বলতেছে। আচ্ছা, তারপরে মেইন ব্যাপারটা কি ভাই, যারা চান্স পায় না তারা কোনোদিন কমফোর্ট জোন থেকে বের হয় না, এবং লাস্টে নিচে এসে একটা কমেন্টই করে, মেজরিটি সেম কমেন্ট করে, যে ভাই আমি অনেক পড়ছিলাম কিন্তু চান্স পাইনি। 1-2টা জেনুইন রিজন থাকে, পরীক্ষার দিন অসুস্থ হয়ে গেছে, বাট মেজরিটি এমন না। আমি জানি তো ভাই, সামনাসামনি পড়ায় আসা স্টুডেন্ট, মেজরিটি এক্সকিউজ দিচ্ছে যে ভাই আমি সারা বছর কষ্ট করতে আমি চান্স পাইনি। বুলশিট কথাবার্তা, লিটারেল বুলশিট। ও কমফোর্ট জোন থেকে জীবনে বের হয়নি। এখানেই চলে আসে ভাই বাবা মার কথা। দেখেন, মা বাবা আমি জানি অনেক প্রেশার আপনার উপর দেয়। এখন আপনি মা বাবার, আমি ঠিক আছে সবারই ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। আজকে আমি মা বাবার অ্যাঙ্গেল থেকে বলবো না, আমি আঙ্কেল আন্টির উদ্দেশ্যে কিছু বলবো না। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বা আপনারা কি বেটার করতে পারেন সেই অ্যাঙ্গেল থেকে আমি বলবো। অনেক মা বাবা আছে ইমেন্স প্রেশার দেয়, যেটা ঠিক না। বাট মেজরিটি যদি বাবা মার আমি যদি কথা চিন্তা করি, তারা অফিস থেকে আসে, অফিসের একটা টক্সিক কালচার সহ্য করে এসে
তারা কি চায় বল, তারা কি চায়? তোর মনে হইতে পারে ভাই তারা রেজাল্ট চায় না, তারা রেজাল্ট চায় না, তারা চায় তুই লাইফে রেসপন্সিবল হতে, দায়িত্ব নেওয়া শিখ। মেজরিটি বাবা মা, আমি তোমাকে চ্যালেঞ্জ দিতেছি এই ভিডিওতে, তুমি যদি তোমার এই 3 মাসে প্রিপারেশন ঠিকভাবে নাও, তুই যদি চান্স নাও পাস, এমন হওয়ার কথা না, চান্স তুই পাবি ইনশাল্লাহ। তুই যদি চান্স নাও পাস, তোর মা বাবা কোনোদিন হয়তো রেজাল্ট নিয়ে 1-2টা কথা শোনাবে, বাট তোকে সেই পরিমাণ প্রেশার দিবে না। জাস্ট তোকে কখনো না কখনো একটা কথা বলবো, বাবা তুই অনেক চেষ্টা করছিলি, আর দরকার নেই, বাদ দে, দেখি আমরা বাকি কি করতে পারি। এটা তোকে অবশ্যই সাপোর্টটা তোকে দিবে। বাট বাপ মা তোকে সাপোর্টটা কেন দেয় না? কারণ তুই কাজে ফাঁকি দেস। বাবা মা যখন অফিসে চলে যায় তখন তুমি তার পিছিয়ে কি সময় নষ্ট করতেছো, যেটাকে বলে কমপ্লিট বিশ্বাসঘাতকতা। তোমার কোনো এক বন্ধু ধরো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, ধরো তোমাকে নোট দিল না, তোমাকে ছেড়ে কোথাও ঘুরতে চলে গেল, ওইটার থেকেও হাজার হাজার গুণ বেশি পেইন এই তুমি বাবা মার সাথে করতেছো, যেটা প্রতিদিন এই বিশ্বাসঘাতকতা চলতেছে, বিট্রিয়াল আফটার বিট্রিয়াল, বিট্রিয়াল আফটার বিট্রিয়াল। হিস্ট্রির সবচেয়ে বড় বিট্রিয়াল এটা। এর থেকে বড় না ফরমানির কোনো এক্সাম্পল হইতেই পারে না। বাপ মা কষ্ট করে এসে লাস্টে ধরে জিজ্ঞেস করে বাবা তুই পড়ছিলি, বেশি বকাঝকাও করে না, কারণ তাদেরকে পরের দিন আবার সেম সেম যেখানেই কাজ করতেছে একটা টক্সিক এনভায়রনমেন্ট আছে, সেটা তাদেরকে ফেস করতে হয় প্রতিদিন। তারা কোনোদিন এক্সকিউজ দিচ্ছে না। বাট আপনার কাছে এক্সকিউজের কোনো অভাবই নেই। পায়ে ব্যথা, হাতে ব্যথা, খাইতে পাই না, ঘুরতে পাই না, আইফোন নাই, ফোন নাই, ম্যাক নাই, এক্সকিউজেস আপনার এক্সকিউজেস। আপনি নিয়ামতগুলোর দিকে একবারও ঘুরে তাকান না। তার মানে যারা অ্যাডমিশনে চান্স পায় না তাদের মেইন যে সমস্যা, তারা বাবা মাকে একটা হার্ডেল হিসেবে দেখে। বাট আসলে মেইন সমস্যা তো নিজের মধ্যে, নিজের দিকে তাকা। আমার একটা কথা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে সেলফ রিয়েলাইজেশন ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট। আপনার যদি মাথায় কিছু বুদ্ধি থাকে, আপনি যদি মানুষ হয়ে থাকেন, এই কথাগুলো বোঝা উচিত যে জি ভাই আমি বিট্রিয়ালগুলো করছি মা বাবার সাথে এতদিন, এবং সামনেও আপনারা করবেন। যারা চান্স পাবেন না তারা সেম কাজটা করবে। আচ্ছা, অ্যাটিটিউডের সমস্যা অনেক, এটা মেজর একটা প্রবলেম। আপনার এক্সামের যে একটা অ্যাটিটিউড, সেটা আপনারা জানেন না। আপনার যে এক্সামটাতে আপনি হয়তো বা বুঝতেছেন না যে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের এতগুলো করে চ্যাপ্টার, ফিজিক্সে 20টা, ম্যাথে 20টা, কেমিস্ট্রিতে 10টা, বায়োলজিতে তো আরও 20টারও আরও বেশি। এতগুলো চ্যাপ্টার নিয়ে আপনি যখন যাচ্ছেন, আপনি ভাবতেছেন কোনো রকম একটা পড়াশোনা করলেই হবে, যেদিন মন যাবে সেই দিন পড়বো, বাকিটা আমি আমার নিজের ইচ্ছা মতো চলবো। এটা খুবই মানে মেজর একটা মিস্টেক। আপনার অ্যাটিটিউডটা ঠিক করতে হবে। এখানে আপনার একটা ফিক্স প্যাটার্ন থাকতে হবে। দেখেন, অ্যাডমিশনের চান্স পাওয়া আহামরি কোনো রকেট সায়েন্স না। আপনি বোর্ডে যা কিছু পড়াশোনা করছেন, আপনি যদি জাস্ট সেই নলেজটা নিয়েও যদি আপনি গুচ্ছতে এবং গুচ্ছ কৃষিতে বসেন, আপনি ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পাবেন। আপনি যদি অ্যাডমিশনে একটা এক্সট্রা লাইনও না পড়েন, আপনাকে জাস্ট আমি ম্যারাথনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যা শিখাইছি ওখান থেকেই আমি চাইলে গুচ্ছ এবং গুচ্ছ কৃষির বিগত বছরের আসা 60টা থেকে 70টা কোশ্চেন দেখাই দেবো, দেখো অ্যাজ ইট ইজ ক্লাস থেকে আসছে, এক্সট্রা কোনো কিচ্ছু লাগবে না। বাট সমস্যা কোথায় হয়ে যায়, যেহেতু তোরা প্রথমবার অ্যাডমিশন দিচ্ছিস বা দ্বিতীয়বার, পুরা সিলেবাসের পুরা ফর্মুলাটা ওই পরীক্ষার হলে মনে রাখাটা কষ্ট, আমি জানি। যারা অনেক বছর ধরে পড়াচ্ছে তাদের জন্য একটা পিস অফ কেক, বা তোর জন্য একটা পিস অফ কেক না। তাই মেইন কথা কি, অ্যাটিটিউডটা ফিক্স রাখতে হবে। আপনি যে পড়াশোনা করতেছেন, আপনার টাইম ওয়েস্ট করা যাবে, আপনাকে কন্টিনিউয়াস পড়তে হবে, কন্টিনিউয়াস রিভিশন দিতে হবে। এখানে আরও একটা ব্যাপার আসে, সেটা কি পারসেপ লার্নিং, অ্যাকচুয়াল লার্নিং। এটা সম্পর্কে আমি কথা বলছি। দেখেন, পারসেপ লার্নিং মানে কি, যে আপনার মনে হয় যে আপনার প্রিপারেশন কিছু হচ্ছে না, কারণ কি বাকি বন্ধুরা বেশি নাম্বার পাচ্ছে। 200-র মধ্যে তুই যদি 40 পাস, সেটা তুই পড়াশোনা করছিস বসে 40 পাইছিস, ঠিক আছে? পরের বার তুই যদি ইমপ্রুভমেন্ট করিস, ওখান থেকে বেশি বাড়বে। বাট ঝামেলা যেটা হয়, তুই দেখো যে পাশের বন্ধু 200-তে পাইছে 150, ভাই ওই 2 বছর ধরে পড়তেছে, তুই পড়তেছিস না, ওর সাথে কম্পারিজন করে কোনো লাভ নাই। তোর নিজের প্রিপারেশন তুই খারাপ করতেছিস। বাট এখানে অ্যাকচুয়াল লার্নিংটা কিরকম হয়েছিল, যে ভাই ফার্স্ট টাইমের এখানে আস্তে আস্তে বাড়ছিল, দেন একটা পয়েন্টে স্ট্যাগনেন্ট চলে আসে। এটা হলো আসলে তোর লার্নিং হচ্ছে। 40, 42, 50 কষ্ট করতে থাকলে নাম্বার বাড়বে, কষ্ট না করলে তুই শূন্য পাই, তুই নাম্বারটাও তোর আসতো না, নেগেটিভ মার্কিং এখানে আছে। তাই মেইন কথা বুঝে গেছে, অ্যাটিটিউড ফিক্স রাখতে হবে। অ্যাটিটিউড বলতে কি, রাস্তা ফিক্স, কনফিউজ হওয়া যাবে না। একটা ব্যাচ, একটা টিচার, পারফেক্টভাবে ক্লাস করা, পারফেক্টভাবে রিভিশন করা, দ্যাটস ইট। তুই এই দুনিয়াতে যত গাইডলাইন দেখছিস, লাস্টে সামারি কি বেরোয়েছে, পড়াশোনা করো, পড়াশোনা করো আর পড়াশোনা করো, এর বাইরে কিছু আছে না। হয়তোবা কথার ওয়ে অফ টোন আলাদা আলাদা, বাট দ্য কোর মেসেজ ইজ সেম, যে বাপ পড়তে বয়। তাই অ্যাডমিশনে অ্যাটিটিউডটা যাদের ফিক্স থাকে না, তারা কোনোদিন চান্স পায় না। মানে কি, তারা ডিলেমাতে থাকে, পড়বো কি পড়বো না, হবে কি হবে না, এই ধরনের বাচ্চারা কোনোদিন চান্স পায় না। এক্সকিউজ সবচেয়ে বড় ঝামেলা। এক্সকিউজ দেওয়া একদম বন্ধই করেন, এটা একদম আমার ভালোই লাগে না। এটা আমি এক্সকিউজ দেই তোদের, যে আমি এবার পরীক্ষার আগে 150 ঘন্টা ক্লাস দিচ্ছি, কোনোদিন দেখছি সে এক্সকিউজ দিচ্ছি? কোন একটা সিঙ্গেল ক্লাসে তুই আমাকে দেখাতে পারবি যে পা ব্যথা করতেছে, আজকে ক্লাসটা আমি অফ করে দিলাম, 12টা ঘন্টা দাঁড়ায় ক্লাস নিছি? পুরা বাংলাদেশে কেউ এত ঘন্টা দাঁড়ায় ক্লাস নেওয়ার মুরদ নাই। নিতে বলিস ক্লাস, পারবে না। সেলফ ব্র্যাক করতেছি না, বাট আমি জানি যে আমি কি পরিমাণ পুশ করে তোদেরকে পড়াইছি। প্রতিটা টিচারও অনেকে 2 বছর ধরে তোদের ফ্রি অনেক কন্টেন্ট দিচ্ছে, তাদের জন্য ম্যাড রেসপেক্ট। আমার থেকে অনেক বেশি বেশি কষ্ট করছে, তারা এক্সকিউজ দিছে আমার ভালো লাগতেছে না, লেকচার দিলাম না। সবাই তাদের বেস্টটা দিচ্ছে, তুই কেন এত এক্সকিউজ দিচ্ছিস? প্র্যাকটিক্যাল তাই ভাবি আমরা টপ 50 ক্লাস করতে পারি। ওরে বাবা রে বাবা, কেন তুমি কি মিনিমাম 2-3 ঘন্টাও পড়তে পারিস নাই?
যদি এটা পড়িস তাহলে তুই ঠিকঠাকই আছিস। বাট আমি 6 ঘন্টা প্র্যাকটিক্যাল লিখছি দেখে বাকি 6 ঘন্টা আমি একটু চিল করি, কারণ অ্যাডমিশন প্রিপারেশন তো 14 তারিখে শুরু হবে। একটা কথা বুঝেন, আপনি হয়তো এখনো বুঝতেছেন না। বোর্ড পরীক্ষাতে কোনোদিন তুই দেখছিস ফেল করে কি খুবই মেজরিটি, মানে খুবই কম, 20 থেকে 30%, বাট অ্যাডমিশনে 90% বাদ বাদ। বোর্ডে অনেকে A+ পায়, অ্যাডমিশনে অনেকে চান্স পায় না, খুবই কম চান্স পায়। 1.5 থেকে 2 লাখ পরীক্ষা দেয়, ওভারঅল সিট হলো 20 থেকে 30 হাজার, বাকিরা কি বাদ বাদ বাদ, চান্সই পায় না। কথা বুঝেন, দুইটা ডিফারেন্ট প্যারামিটার, ডিফারেন্ট ডাইমেনশন আছেন এখানে, এক্সকিউজের কোনো জায়গা নাই। পরীক্ষার হলে যে যদি বলেন আমার হাত ব্যথা হচ্ছে পরীক্ষাটা কালকে নেন, কেউ আপনার কথা শুনবে না। কথা বুঝে গেছে? এক্সকিউজ বাদ দেন, বহুত এক্সকিউজ দেখাচ্ছেন। এক্সপেকটেশনের প্রেশার, এইটা সম্পর্কে আপনাদের খুব বড় একটা ডিলেমা আছে। আপনারা ভাবেন যে বাবা মা, কিছু বাবা মা যদি এই কাজটা করে তোমাকে বুয়েটের চান্স পাইতে হবে, এটা খুব খারাপ একটা ব্যাপার, আমি জানি, যদি বেশি প্রেশারাইজ করে। বাট তাদের মেইন যে এক্সপেকটেশনের প্রেশার, সেটা হলো তুই রেসপন্সিবল হও। তুই কি রেসপন্সিবল? তোকেই জিজ্ঞেস করতেছে, হ্যাঁ তোমাকেই রেসপন্সিবল। ঘুম থেকে উঠো কয়টায়, ঘুমাও কয়টায়, দিনে কাজ করিস কয়টা, ফোন চালাস কয় ঘন্টা, কোনো রেসপন্সিবিলিটিস পালন করিস? আছে কোনো রেসপন্সিবিলিটি? মা বাবার সাথে কোনো বাজারে যাস, বাইরে যাস, না পড়াশোনা করিস? তুই তো কিছুই করিস না। তুই না পড়াশোনা করিস, না তুই বাপরে কোনো কাজে সাহায্য করিস, না তোর সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশন আছে, না বন্ধু সাহায্যে আগাস, কিচ্ছুই করিস না। ইউ আর নট আ রেসপন্সিবল গাই। রেসপন্সিবল গাই নাই হলে জীবনে কোনোদিন ভালো করতে পারবে না, অ্যাডমিশনে তো চান্স পা ভুলেই যাও। তাই এখানে এক্সপেকটেশন প্রেশারটা বলতে তুমি রেসপন্সিবল হও। দিনে 6 থেকে 7 ঘন্টা তোমাকে ডেডিকেটেডভাবে পড়াশোনা করতে হবে, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, অফলাইন ব্যাচ করে এসে অনলাইনে ক্লাস করতে কষ্ট হয়, এটা আমিও জানি। এটার জন্য আল্লাহ তালা ইনশাল্লাহ তোকে রিওয়ার্ড দিবে, আমরা সবাই কষ্টের মধ্যে দিয়ে আসছি, বাট আমরা কেউ এক্সকিউজ দেয়নি। অনেকের এখন ভাই স্লিপ সাইকেল 4 থেকে 5 ঘন্টা হবে, আমি এক্সকিউজ দেই না। যারা চান্স পায় তারা এক্সকিউজ দেয় না, তারা মানায় নিতে শিখে, কারণ বড় হচ্ছেন, রেসপন্সিবল হন। রেসপন্সিবল না হলে কোনোদিন অ্যাডমিশনে তো চান্স পাবেই না, সামনে কোনোদিন ভাই কোথাও ভালো করতে পারবি না, সব জায়গাতে তো ধাক্কা খেতে হবে। কথাগুলো খারাপ লাগতেছে না শুনতে? এটাই ওয়ার্ল্ডের রিয়েলিটি। এবং এই যে আমি যে কথাগুলো বললাম, এই রিয়েলিটি হিট তোমার এখন হবে না, বড় হও, আজ থেকে 5 বছর পর যাও, প্রতিটা কথা কড়ায় গন্ডায় তোমার মিলে যাবে। 5 বছর পরও যাওয়া লাগবে না, 3 মাস পর যখন অ্যাডমিশনে তুমি পড়তে, মানে এক্সাম দিতে বসবে, তখন মনে হবে ভাইয়ের প্রতিটা কথা কারেক্ট, এভরি ওয়ার্ড ইজ কারেক্ট। দিন শেষে ভুল আমার ছিল, আমি রেসপন্সিবল হয়নি। ফোন চালানোর সময় একটা মাথার মধ্যে তো আসছিল যে ভাই এখন পড়াশোনা করা উচিত, বাট আমি কি ভাবছি, যা হচ্ছে হইতে থাক, পরেরটা পরে দেখে নিব। ইররেসপন্সিবল বিহেভিয়ার, শয়তানের ডাকে সাড়া দিছি। হিট হবে, 3টা মাস অপেক্ষা করো। 3 মাসও লাগবে না, 1 মাস পর যখন দেখবি না সবাই আগায় গেছে, মান্থলিতে নাম্বার আসছে কত 0, তখন বুঝবা কেমনটা লাগে। আচ্ছা, রেজাল্টের স্টোরি, এটা হলো খুবই বুলশিট একটা কথাবার্তা। রেজাল্ট বের হলে সবাই কমেন্টে দ্বিধার্সে কমেন্ট করে, ভাইয়া আমি অনেক কষ্ট করছিলাম, আমি চান্স পাইনি। ফালতু কথা একদম বলিস না। 1 থেকে 2 জন স্টুডেন্ট হতে পারে যাদের পরীক্ষা কোনো কারণে সিক হয়ে গেছে, ওদের হিসাব আলাদা, বাট মেজরিটি স্টুডেন্ট পড়াশোনাই করে না, এই জন্য রেজাল্ট খারাপ আসছে। এই জন্যই রেজাল্ট খারাপ আসছে, এর বাইরে কোনো কিছু না। এই যে বোর্ড পরীক্ষাতে অনেক ভুলভাল হয়েছে আমি জানি, বাট এর মধ্যেও যদি মেজরিটি চাঙ্ক ডাউন করে, যে 2 বছরের যদি আমার কোনো কারণে ওই যে ভিডিও ফ্রেমে যদি একটু দেখানো যেত না, তাহলে তুই দেখতি তুই কত কাজে ফাঁকি দিছিস। ঠিক আছে, তো এই ধরনের স্টোরি ভাই কেউ শুনবে না। একটা একটা খুব বাজে এক্সাম্পল দিয়ে কথা বলি, বাসে কখন উঠছিস? একটা সুস্থ সবল লোক এসে যদি তোর কাছে ভিক্ষা চাই, তুই ওরে ভিক্ষা দেশ? দেশ? তোকে বলছিস দেশ? দেশ না। তুই নিজেও কাউরে সিম্পিতি দেখাইতে পছন্দ করিস না, তোর মাথায় ফার্স্টেই হিট করে ওই বান্দা নিজে কেন কাজ করে খায় না। তুই যখন চান্স পাবি না, তখন তোর মনেও তোকেও সবাই ভিখারির মতোই দেখবে, তোকে বলবে ওই পড়াশোনা করে নাই, তার চান্স পায় নাই। ওয়ার্ল্ডের ক্রুয়েলিটি এমনই। ওয়ার্ল্ড ভাইয়া তোমার সুগার কোটিং করে চলে না, কথা বুঝতে পারছেন? যেটা বললাম ভাইয়া, ইটস নট অ্যাবাউট দ্য রেজাল্ট। আপনি চান্স পান না না পান আমার বিন্দু মাত্র যায় আসে না, আমার জাস্ট একটা জিনিস যায় আসে, আপনি সেন্সিবল হলেন কিনা। আপনি আমাকে এসে বলেন যে ভাইয়া আমার ডেইলি 8 থেকে 9 ঘন্টা আমি পড়াশোনা করছি, মা বাবার কাছে সাহায্য করছি, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ভুলেও বাদ জানি, সবগুলো আমাদের সাথে করছি। তোর মা বাবার যদি স্টেটমেন্ট সেম থাকে যে আমার বাচ্চা আসলেই কষ্ট করছে, ম্যাড রেসপেক্ট, সেলুট, চান্স এমনিই হবে ইনশাল্লাহ। আল্লাহ কোনোদিন, মানে তুই এত কষ্ট করছিস তোর রেজাল্ট দেবে এটা হয় না, দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো মেইন কথা কি, মেইন কথাটা রেজাল্টের জন্য আপনি অ্যাডমিশনে ঢুকেন নাই, রেসপন্সিবল হওয়ার জন্য ঢুকছেন। অনেকে বলতে পারে র্যাট রেস, আচ্ছা বুঝলাম এটা র্যাট রেস, তুই কি করবি বলতো আমাকে, কি করবি, প্ল্যান আছে কোনো? আচ্ছা তুই কোডিং করবি, কত কত অ্যাপ্লিকেন্ট দেখতো, কত বান্দা দিন রাত, এক একজন গ্র্যাজুয়েট কোডিং করতেছে। চায়নার পোলাপান তো ছোটবেলা থেকেই কোডিং শুরু করছে। আমাদের বাংলাদেশে অনেকে ছোটবেলা থেকে বাপ মা পিসি দিয়ে বসায় রাখছে, কোডিংয়ে ভালো। কম্পিটিশন কোথাও কম আছে? কি কোন দুনিয়াতে আসিস, কোন ভ্রমের মধ্যে আসিস? না বিজনেস করবি? একটা ফলের দোকান নিয়ে ব্যবসা করতে গেলেও দেখবা পাশের জন এসে বলবে চান্দা দে, আর পাশেরটা এসে বলবে তুই এখান থেকে সর, আমার ব্যবসায় ক্ষতি হবে। সব জায়গাতেই কম্পিটিশন আছে, বাট আমরা অ্যাডমিশন থেকে কি শিখি? সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটি।
যে হার্ড সিচুয়েশন আসলে আমরা সিচুয়েশনের মতো নিজেকে গুটাই নেব না, আমরা এমন স্ট্রং হবো যে সিচুয়েশন গুটাই যাবে। পড়াশোনা হয় নাই, আমি লাগলে কম ঘুমাবো, এমন না যে আমি বেশি ঘুমাই পড়াশোনা কম করব, এটা লাইফ না। ঠিক আছে, এর থেকে একটা প্যারালাইজ মানুষও তোর থেকে ভালো আছে। তোর তো ক্ষমতা আছে, তাও তো এটা ইউজ করতেছিস না। কথা বোঝা যাচ্ছে আমার? অ্যাট দ্য এন্ড ভাই বেনিফিট কি? এই ভাই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রিতে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যা পড়াচ্ছে দুনিয়াতে কোনোদিন কাজে আসবে না, কোনো গ্রাফ কোনো জায়গায় কাজে আসবে না, ফিজিক্সের ফর্মুলাও কেউ জিজ্ঞেস করবে না। এখান থেকে একটা জিনিস জাস্ট ইম্পর্টেন্ট, রেসপন্সিবল। প্রতিটার সামারি একটাই, রেসপন্সিবল হও। প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট পারফেক্টভাবে ইউজ করা শেখো। অ্যাটিটিউডটা ফিক্স রাখো, প্রবলেম আসলে পালায় যাও না, মুমিন বান্দা পালায় যায় না। ঠিক আছে, হাদিসে আছে যে একটা শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। মানেটা কি? নিজেকে স্ট্রং করতে হবে। দুর্বলকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। আল্লাহ তাআলা নিজে এখানে বলতেছে। তুমি এক্সকিউজ দেখো না। দুর্বল বলতে কি? নিজের কোনো ইমপ্রুভমেন্ট করার ইচ্ছাই নেই, যেমন আছে ওরকমই থাকতে চায়, কোনো ইমপ্রুভমেন্টের কোনো মানে থাকে না, একটা অ্যাটিটিউড, একটা চেষ্টাও করে না সে। এখন দেখেন, আপনাদের একটা ঝামেলা কি, আপনারা স্কুল কলেজে তো পড়ছেন, কয়েকটা টিচার খুবই ভালো পড়ায় আলহামদুলিল্লাহ, বাট ম্যাক্সিমাম টিচার পুরো শিট পড়ায়। তা আপনারা অনলাইনে টিচাররাও ভাবেন যে এত কোনো রকম বড় ভাই, আবার কিছু বড় ভাই আছে নাচানাচি করে, এই জন্য আপনি বাকিদেরকেও সেমভাবে জাজ করেন। ঠিক আছে, এখানে যে টিচাররা আপনাকে অনলাইনে পড়াচ্ছে দে আর টু মাচ ক্রেডিবল। তাদের এক একটা কনসেপ্টে যে পরিমাণ ডেপথ আছে, আপনাকে রেসপেক্ট দেওয়া উচিত তাদেরকে। ঠিক আছে, আমরা যারা সিনসিয়ার টিচার, যারা আমরা পড়াই, যখন দেখি একটা বাচ্চা পড়তেছে না, খুব খারাপ লাগে। ঠিক আছে, খুবই খারাপ লাগে যে ফেসবুকে মারামারি করতেছে, মানে উল্টাপাল্টা জিনিসের জন্য ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত বছর 4-5 বছর 4 বছর তো হয়েছে অনলাইনে পড়াচ্ছি, কিন্তু এগুলো ভালো লাগে কখন? যখন এই যে আমি একটু পর ভার্সিটিতে যাব, যখন দেখবো জুনিয়র এসে বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনার কাছ থেকে পড়ছিলাম, তখন আবার মনটা ভালো হয়ে যায়। কথা বুঝছেন? তো ব্যাপারটা হলো আমাদের টিচারদের পার্সোনাল লাইফে প্রবলেম আসে না? আসে। কোনোদিন ক্যামেরার সামনে এসে কাঁদছি? কোনোদিন কাঁদছি কেন? কারণ আমরা সবাই ম্যাচিউর। সো এরকম ম্যাচিউর মানুষ হন, সেন্সিবল হন। ঠিক আছে, আর লাস্টে ভাই একটা জিনিস লাগবে কি ভাই? জেদ। ঠিক আছে, জেদ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন হবে না, কেন পারবো না, এটা খুবই ইম্পর্টেন্ট। কেউ তোমাকে আন্ডার এস্টিমেট করলে দেখাই দেবো, যেই আন্ডার এস্টিমেট করো, বন্ধু করুক, টিচার করুক, ফ্রেন্ড করুক, আপনি বলছেন না আল্লাহ আমার সাথে আছে। এই দুনিয়াতে কেউ না থাকলে যদি এক আল্লাহ তোর সাথে থাকে, তুই দুনিয়ার যে কোনো বাধা অতিক্রম করে যাবে ইনশাল্লাহ, যে কোনো। জাস্ট তাকওয়াটা রাখতে হবে, তাকওয়া রেখে সেইভাবে এফোর্টটা দিতে হবে। তাই জেদ রাখাটা ইম্পর্টেন্ট। যাদের মধ্যে জেদ নাই তারা কোনোদিন চান্স পায় না। যারা কান্নাকাটি করে যে কোনো ছোট ছোট ইস্যুতে, ম্যাথ হচ্ছে না, কোশ্চেন হচ্ছে না, পরীক্ষা কেন এমন হলো, ইনজাস্টিস ইনজাস্টিস, এরকম কান্নাকাটি, দেখো একটা হলো কমপ্লেন করাটা, কান্নাকাটি করা, দুইটার মধ্যে হিউজ পার্থক্য আছে। যারা কান্নাকাটি করে তারা চান্স পায় না। এই প্রতিটা স্টেজ আপনি লাগলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, 3 মাস পর যখন চান্স পাবেন না, স্ক্রিনশটগুলো মিলেন, সবগুলো আপনার সাথে মিলে যাবে, একটাও এদিক থেকে ওদিক হবে না। এক্সপিরিয়েন্স থেকে কথা বলতেছি, বানায় বলতেছি না। লাস্টে ভাই আমি একটা কথাই বলবো, চান্স পাওয়ার জন্য ভাই কি লাগে? অনেকে অনেকভাবে ভোকাবুলারি দিতে পারে, আমি একটা কথাই বলবো, সিনসিয়ারিটি লাগে, রেসপন্সিবিলিটি লাগে। যেভাবেই তুমি সিনোনিম অর্ড বের করো, সিনসিয়ারিটি। ক্লাসের সময় ক্লাসে আসবো, 14 তারিখ থেকে তোমাদের অদম্য ব্যাচে ক্লাস শুরু। এই অদম্য ব্যাচে অনেকে ভাই টপ করবে, আবার ম্যাক্সিমাম ভাই চান্সও পাবে না, অনেকে টপ টেনে থাকবে ইনশাল্লাহ। সিনসিয়ারিটি, 14 তারিখ থেকে যখন অদম্য ব্যাচে ক্লাস শুরু হবে, ক্লাসের সময় ক্লাসে আসবা, ক্লাস শেষ প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর পরীক্ষা দিবা, পরের দিন আবার রিপিট। যদি অফলাইনে কোথাও পড়তে, অফলাইনে পরীক্ষা দিতে যাবা, এখানে ক্লাস করবা, ক্লাস যে কোনো এক জায়গায়, পরীক্ষা অন্য জায়গায় করবা, টাইম নষ্ট করা যাবে না। কারোর সাথে কোনো ফালতু আলাপ নেই, কারোর সাথে কোনো ফালতু পেঁচাল নেই। সিএনসিআরটি থাকলে ইনশাআল্লাহ ভাই তুমি আরামসে চান্স পেয়ে যাবা। টপ 50-র ক্লাস দেওয়া আছে, হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস দেওয়া আছে। বলছিলাম ভাই 10 দিনে ভার্সিটি ইউনিটে কোশ্চেন ব্যাংক একবার শেষ করেন নাই তো? কয়দিন সময় আছে হাতে? আজকে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 5 দিন সময় আছে। 14 তারিখ থেকে ক্লাস শুরু, 5 দিনের মধ্যে চেষ্টা করেন যতটুকু পারেন টপ 50 শেষ করার। 61 ঘন্টা ক্লাস আছে, সব ভাই শেষ করা পসিবল না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে যেটা দুর্বল, অ্যাটলিস্ট সেটার একবার কোশ্চেন ব্যাংক সলভ করেন। দেখেন আপনাদের যে বন্ধুরা এই 5 দিনে, ঠিক আছে, দিছি তো 3 দিন হয়ে গেল, আজকে মানে ডে নাম্বার 4। এই 3 দিনে যারা ফিজিক্সটা শেষ করে ফেলছে, আপনি তাদের থেকে দেখছেন অলরেডি পিছিয়ে গেছেন। এটাই অ্যাডমিশন। এখন ভাইয়া আগের কথা তো মনে রেখে লাভ নাই, নিজেকে মাফ করে আল্লাহর কাছে মাপ চেয়ে আবার শুরু করেন। এবং ভাইয়া সাথে হ্যান্ড ক্যালকুলেশনের যে ক্লাস, হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস ডেইলি বেসিস আমি দিচ্ছি, মাত্র 4 ঘন্টার ক্লাস, বাট 4 ঘন্টা একবারে দেখা যাবে না, আধা ঘন্টা প্রতিদিন করে দেখে ওইটা তোমার এই কোশ্চেন ব্যাংকে যে টপ 50 ক্লাসে অ্যাপ্লাই করতে হবে। কোর্সে ভর্তিতে আমি বলতেছি না, জাস্ট বলতেছি কোশ্চেন ব্যাংক আর হ্যান্ড ক্যালকুলেশনটা পারফেক্ট কর। ভার্সিটি ইউনিটের জন্য এই দুইটি হলো মেইন হাতিয়ার। যে কোশ্চেন ব্যাংক সম্পর্কে পুরো আইডিয়া রাখে তাকে কেউ বোকা বানাইতে পারে না। আর একটা আমি মিথ বাস্ট করে দিই, অফলাইন কোচিংয়ের কিছু বড় ভাই থাকবে, এসে উল্টাপাল্টা জিনিস পড়াবে, নিজের অরা ফার্মিং করে চলে যাবে, তার একটাই উদ্দেশ্য তোমাকে তার ব্যাচে টাকা। ঠিক আছে, সেই ধরনের ট্যাপে পা দিবেন না। কোশ্চেন ব্যাংক সম্পর্কে আইডিয়া থাকলে আপনি জানবেন যে ভাইটার সামনে যা পড়াচ্ছে সে ইরিলেভেন্ট পড়াচ্ছে। সবচেয়ে বেশি এটা ইঞ্জিনিয়ারিংয়ে, এটা একটা স্ক্যাম।
তো স্ক্যাম থেকে নিজেকে বাঁচান, না বাঁচলে ভাই নিজেই পরে ধরা খাবেন। কোথা থেকে ভাই পাবেন এই ক্লাসগুলো? টেলিগ্রাম আর ফেসবুক গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম না থাকলে ডাউনলোড করেন, এক্সকিউজ দেবেন না, টেলিগ্রাম নাই ডাউনলোড করেন, সিম্পল কথা। ফেসবুক লাগবে না, এটাই ডিস্ট্রাকশন আমি জানি, ঠিক আছে। টেলিগ্রাম ডাউনলোড করে এখানে আপনি সকল ক্লাস সুন্দরভাবে গুছানো আছে, সেখান থেকে করা শুরু করেন। আজকে থেকে সিনসিয়ার হন, প্র্যাকটিক্যাল লেখেন, তার পাশাপাশি ক্লাসগুলোকে মাস্ট বি অ্যাটেন্ড করেন। কারণ কি 14 তারিখের আগে অ্যাটলিস্ট সবার থেকে এটা আগায় থাকতে হবে। অদম্য ব্যাচের অফার ভাইয়া গতকালকে অফ করে দিয়েছিলাম, আজকে আবার আমি স্টার্ট করতেছি, ঠিক আছে। আমি জানি আপনারা প্রতিবারই ল্যাক করেন, বাট কি বলবো, ঠিক আছে। বড় ভাই যতই বকা দিক, অ্যাটলিস্ট তোর আমার ছোট ভাই দিন শেষে বকাঝকা যাই করি আমাকেই দেখতে হবে। তবে আজকে আপনার 9 তারিখ, কালকে আপনার হলো 10 তারিখ, সো 11 তারিখ রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। আমি আবার অফারটা ভাই বাড়াইলাম রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। 1250 টাকা ভর্তি হতে পারবেন, এরপর কিন্তু ভাই 2500 টাকা। ভাই ব্যাচে কি কি আছে? টপ 50 তো আছেই, তার পাশাপাশি প্রতিটা ভার্সিটির চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ম্যারাথন ক্লাস অলরেডি আমি দিয়ে দিছি। এত ফিচার্স তো তুই স্ক্রোল করে শেষ করতে পারবি না, এতগুলা ক্লাস দেওয়া আছে। বাট এগুলো কোনো কিছুই করতে হবে না, আপনার এখানে মেইন উদ্দেশ্য লাইভে শুরু করবেন। লাইভে রেখে এখন আপাতত সব কিছু মানে জগা কিছুটি পেঁচাবেন না। এখন আপাতত আপনার উদ্দেশ্য থাকবে টপ 50 ক্লাস শেষ করবে, হ্যান্ড ক্যালকুলেশন শেষ করবে, দ্যাটস ইট। বাকি লাইভ ক্লাস থেকে আপনি ডিরেক্ট আপনার জার্নি স্টার্ট করবেন। বাংলাদেশের বেস্ট কম্পেয়ার ক্লাস 3 থেকে 3.5 ঘন্টা আমরা এক একটা চ্যাপ্টার শেষ করবো একদম বেস্ট ভাবে। যেটা যতক্ষণ সময় লাগে, যে টপিকে যতক্ষণ লাগে, পরীক্ষাতে আমি যা পড়াবো তাই ইনশাল্লাহ 110% তাই ভাই কমন পড়বে, ঠিক আছে। এত বছর ধরে পড়াচ্ছি, বুইড়া হয়ে যেতেছি, এত বাচ্চা চান্স পাচ্ছে, তাই আশা রেখে আমার ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। টোটাল আপনাদের ভাই এখানে 87টা আপনাদের টেস্ট হবে, ঠিক আছে। আগের ভাই সব রেকর্ডেড তো আপনি পেয়েই যাবেন, বাট তাও আমি বললাম এটার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আপনি আপাতত টপ 50 হ্যান্ড ক্যালকুলেশন দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাচ ম্যাটেরিয়ালসের মধ্যে অল কোশ্চেন আপনাকে আমি দিয়ে দিব। কিভাবে ভর্তি হবেন আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। আপনাদের ওয়েবসাইট আজকে বিকালের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা, দেখি কালকে যদি আমরা নিতে পারি তো আলহামদুলিল্লাহ। দেখেন এখানে ভাই নাম্বার দেওয়া আছে 01521715875, বিকাশ নগদ বা রকেটে 1250 টাকা আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে। ফার্স্টে নাম্বারটা সেভ করলেন, ধরেন লাইট অ্যান্ড ফিজিক্স দিয়ে, দেন 1250 টাকা সেন্ড মানি করলেন, বিকাশ নগদ রকেট ব্যাংক যেখান থেকে ইচ্ছা পাঠাইলেন, ঠিক আছে। বিকাশ নগদ বা রকেটেই পাঠাবেন আর কি। পাঠানোর পরে ওই সেন্ড মানির স্ক্রিনশট অথবা নাম্বারটা এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবেন যে ভাই আমাকে অদম্য ব্যাচে অ্যাড দিয়ে দেন, আপনাকে ইনশাল্লাহ অ্যাড দিয়ে দিবে, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নেন, ওকে। লাস্টে কিছু কথাবার্তা বলি। ব্যাচে ভর্তি হন বা না হন, একটা জিনিস ভাই আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো কি অ্যাটলিস্ট টপ 50 ক্লাসটা আর হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসটা করে নিজেকে বেস্টভাবে আগায় রাখেন। ব্যাচে আপনাকে ভর্তি হতে হবে। কেন এত কনফিডেন্ট? কারণ প্রথমবার যখন অফলাইনে যাবেন, যখন দেখবেন পড়াশোনা বুঝতেছেন না, অনলাইনে যখন দেখবেন যে ক্লাস বেশি বড় হয়ে যাচ্ছে বা যেটা ছোট সেটাতে কিছুই বুঝতেছি না, তখন ঘুরে আমার কাছেই আসতে হবে। প্রতিবার আসে, বাট তখন ভাই খুব দেরি হয়ে যাবে। তো দেরি করেন না, এখনই ভর্তি হয়ে যান। এখানেও একটা ব্যাপার আছে, কিসের বলতো? সিনসিয়ারিটির। যারা সিনসিয়ার তারা এখন ভর্তি হবে, যারা সিনসিয়ার না তারা আবারও ডিলে করবে, দেখি আর একটু গাইডলাইন দেখি, আর একটু চিন্তা করি, আর তার লাইফ এভাবেই ঘুরতে থাকবে, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? আর লাস্টে ভাই মৃত্যু চলে আসবে। যদি থাকে না কিছু মানুষ যে নামাজ পড়বো পড়বো করতে করতে লাস্টে একদম মৃত্যুতে চলে গেছে। সো ব্যাপারটা হলো কি ভাই, লাস্টে একটা কথাই অনেক ডিমোটিভেট করছি, কিন্তু ভাই এগুলো করা ইম্পর্টেন্ট ছিল। কারণ আমি যদি আপনাকে কঠিন কথা না বলি, আপনার গালে যদি আমি থাপ্পড় না মারি, তাহলে জীবন যখন আপনাকে থাপ্পড় মারবে তখন ভাই সেটা খুব আপনার কষ্ট লাগবে। সো আমি চাই না আপনি এরকমভাবে থাপ্পড়কে মাটিতে পড়ে যান। লাস্ট একটা কথাই বলি, আপনার উপর অনেক রেসপন্সিবিলিটিস আছে, বাট আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছে যে আমি অবশ্যই বান্দার উপর তার সাধ্যের বাইরে অতিরিক্ত বোঝা দেই না। শুধু এক আল্লাহ থাকলে ইনশাআল্লাহ দুনিয়ার যে কোনো বাধাতে অতিক্রম করতে পারবি। এই তাওয়াক্কুলটা নিজের উপর রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই কমেন্টে বলে যাবেন যে ইনশাআল্লাহ এই ভার্সিটি ইউনিটি প্রিপারেশন আমার লাইফের বেস্ট প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। কি বলবি কমেন্টে? ইনশাআল্লাহ ভার্সিটি ইউনিটি প্রিপারেশন আমার লাইফের বেস্ট প্রিপারেশন হবে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আর চান্স যদি পাইতে চান তাহলে এইগুলো একটাও করেন না। আল্লাহ হাফেজ।